ওকে, ঠিক আছে। উম, আমাদের আরো অনেক স্টুডেন্ট ক্লাস করতে পারেন এবং অনেকে ক্লাস করেন এবং অনেকে ক্লাস নিয়ে সিরিয়াস না। এবং আমাদের স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট আজকে অনেকজন আছে এবং অনেকজন ক্লাস আজকে আসতে পারে নাই। এই তো, এই যে রিপন এখন আসলো, উনি আজকে নিউ। আচ্ছা, রিপন আছেন আপনি? রিপন মাইক আনমিউট করতে পারছেন? রিপন, রিপন ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? নতুন আসলে, নতুন মানে যারা ক্লাস আসে তো বুঝতে পারে না যে এখানে মাইক কিভাবে আনমিউট করব, কেমনে কি করব। সেক্ষেত্রে উনি যদি একবার এগুলো বুঝতে পারে তাহলে ওনার আর ক্লাস করতে বা আমাকে কোনো প্রশ্ন প্রশ্ন করতে ওনার কোনো প্রবলেম হবে না। রিপন ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এই যে এই পাশে দেখেন যে ভিডিও কলের পাশে যে একটা স্পিকার মতো চিহ্ন আছে, ওটা আপনি ক্লিক দেন, ক্লিক দিয়ে আনমিউট করেন, তাহলে আপনি কথা বলতে পারবেন আমার সাথে। আমি স্ক্রিন রেকর্ড করে দেখাই। ওকে, আপনার স্ক্রিন নিউ? হ্যাঁ, আপনি অনেক আগেই ভর্তি হয়েছেন আজকে নিউ। ওকে। ওকে, তারপর আরেকজন। আরেকটা আপনার নাম কি যেন? মিতু। মিতু আছেন? মিতু একটা। আপনি মাইক আনমিউট করেন আপু। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি ক্লাস শুরু করি। হ্যাঁ, ওকে ওকে। আহ, আচ্ছা, ঠিক আছে তাহলে ক্লাস শুরু করি। আচ্ছা, ওকে। আমি মাইকটা সবাই স্টপ করে দিলাম। এবার আমি কথা বলি যেন অনেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসে এবং অনেকে মাইক আনমিউট করে ফেলে বা অনেকে মানে মাইকের সাউন্ড চলে আসে, সেক্ষেত্রে ক্লাসের ভিতরে অনেক বিরক্ত হয় এবং আমাদের অনেক স্টুডেন্ট ক্লাস করতে পারে না। সেক্ষেত্রে ঠিক না। এবং রাইট টাইমে ক্লাস হবে। এই টাইমে ক্লাসে চলে আসবেন। আর সহজে কোনো কিছু হবে না। পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে। এবং আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে ইনকাম হবে, এবং আমি আপনাদের পাশে সবসময় আছি, সাপোর্ট দিব যে কোনো সময় যে কোনো প্রবলেম। এবং ক্লায়েন্ট বিষয়ে রাত 3টা 4টা 5টা যে কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবেন বা আমার নাম্বারে ফোন দিবেন, হোয়াটসঅ্যাপে সবসময় পাবেন। সমস্যা নেই, ইনশাল্লাহ আমি আছি সর্বদা। আচ্ছা, আমি ক্লাস শুরু করি এবং ক্লাস শুরু করার আগে আমি কিছু বেসিক আইডিয়া দিই। আমরা ফ্রিল্যান্সিং কি এবং আমরা কিভাবে সামনের দিকে উঠবো এবং কিভাবে আমরা কেমনে কি করব সবকিছু আমি বেসিক আইডিয়া দিই। ওকে। এবং যারা নিউ আছেন তাদেরকে আমি ভিডিও দিয়ে দিব দুইটা। আহ, দুইজনকে দেওয়া হয়েছে, আর বাকিগুলোকে দেওয়া হয়নি, ওনাদেরকে আমি দিয়ে দিব না। বিজনেস ক্লাসের ভিডিও দিয়ে দিব না, ওইটা দেখে আপনি চাইলে আপনি বিজনেস শুরু করতে পারেন। মাত্র 120 টাকা দিয়ে আপনি বিজনেস শুরু করে ভালো রকম ইনকাম করতে পারেন। প্রথম অবস্থা আপনি ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। 120 টাকা ডেলিভারি চার্জ, 120 টাকা দিয়ে আপনি প্রথম একটা প্রোডাক্ট সেল করে তারপর আপনি ওখান থেকে আস্তে 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 ওই লাভটা দিয়ে আপনি আরো প্রোডাক্ট দিয়ে বিক্রি করলেন। এইভাবে এইভাবে আস্তে আস্তে তুমি সামনের দিকে উঠতে পারবেন। ওকে। ওই ভিডিওটা তো সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যদি সিরিয়াস হয়। বিজনেস করে ভালো রকম টাকা ইনকাম করা যায়, ফ্রিল্যান্সিং করেও অনেক টাকা ইনকাম করা যায়। এবং টাকা ইনকাম করা না, আমাদের মার্কেটে যখন আমরা আসছি আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হবে। যে আমরা এখানে একটা কাজটা খুবই ভালো করে শিখবো, শেখার সময় টাকা পয়সা ইনকাম না, কাজটা খুব ভালোভাবে শিখবো। এবং এখানে আমরা যদি ফাইবারে কাজ করি, ফাইবারে যেন আমাদের 5 স্টার ফিডব্যাক থাকে, ভালো একটা কমেন্ট থাকে, যেন আমাদের এখানে ফিউচারটা দাঁড় করাতে পারি। ওকে। যেন যে কোনো ক্লায়েন্ট এসে আমাদেরকে বিশ্বাস করে। এবং তারপরে এমনিতে টাকা ইনকাম করার টেনশন রাখবোই না, আমরা কাজটা ভালোভাবে শিখবো, সার্ভিস ভালো দেবো। আমাকে বড়লোক করবো মানে কি, ক্লায়েন্টকে বড়লোক করবো। আমাদের টার্গেট থাকবে যে ক্লায়েন্টকে সন্তুষ্ট করবো, ক্লায়েন্টকে বড়লোক করবো। আমাদের টাকা পয়সার দরকার নেই। তাহলে ক্লায়েন্টকে বড়লোক করতে পারলে আর ক্লায়েন্ট এমনিতে আমাদেরকে কাজ দেবে। একটা মানুষের যদি 1 লক্ষ টাকার আপনি ইনকাম করবেন, সে আপনাকে 50,000 70,000 টাকা দিতে কোনো বিষয় না। ওকে। তাহলে সার্ভিস আমাদের ভালো দিতে হবে, ক্লায়েন্টের সন্তুষ্ট অর্জন করতে হবে, সে টাকা এমনিতেই আসবে। ওকে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিয়ে আমি জাস্ট দেখাই, আইডিয়া দিই, বোঝানোর চেষ্টা করি। স্ক্রিন শেয়ার হয়েছে হয়তো, সবাই হয়তো দেখতে পাচ্ছে। আচ্ছা, আমি এখানে লিখে সার্চ করি ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ, এখানে লিখে www, এখানে লিখে fiverr.com। ওকে। fiverr.com। ওকে।
ওকে, www.fiverr.com লিখে সার্চ করলাম, সার্চ করার পর এই যে ফার্স্টে ওয়েবসাইট চলে আসলো, এখানে প্রবেশ করলাম। ওকে ফাইন, আমি আরেকবার দেখাই। এই ক্রোমে এসে লিখবো www.fiverr.com। আপনি যদি ফোন থেকে হয় তাহলে আপনি fiverr.com লিখে এখানে থ্রি ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। ওকে, করার পর আপনি এখানে ফার্স্টে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ক্লিক দিয়ে আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এমন ইন্টারফেস আসবে। এখানে আপনি কি এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। ওকে, এখানে যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে বা কোনো জিমেল চায় সেগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নাই। যেমন আছে তেমন থাক, এমন ইন্টারফেসটা আসবে এবং এইখানে এসে সার্চ করতে পারবেন। কি সার্চ করবেন? আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেটা হচ্ছে সার্চ করবেন। সার্ভিস কি? আমরা যেটা পারি সেটা সার্চ করবো। ওকে, যে কাজগুলো পারি, যে কাজগুলো বুঝি, সেই কাজগুলো সম্পর্কে আমরা এখানে সার্চ করে দেখতে পারি। কি দেখতে পারি? আমরা অন্যরা কিভাবে কাজ করতেছে, অন্যরা কিভাবে ইনকাম করতেছে এবং তারা কোন পর্যায়ে গিয়েছে। ওকে, এইগুলো দেখে আমরা আইডিয়া নিব। আইডিয়া নিয়ে এবং মার্কেট প্লেসে কেমন কাজ আছে এইগুলো দেখে আমাদের মানে নলেজটা মাথার ভিতর নেব। তারপরে আমরা কাজটা শিখবো। ওকে, যে কোনো কাজ করার আগে, ব্যবসা করার আগে যেন আমরা দোকান দেখে আসি না, দেখে এসে আমরা আইডিয়া নিয়ে নলেজ নিই, সেই নলেজটা আমরা নিয়ে তারপরে আমরা দোকান দিয়ে মাল নিয়ে আসি। ওকে, আমরা এখানে যে কোনো স্কিল লিখে সার্চ করবো। আর একটা বিষয়, আমরা কি কাজ শিখবো? আমরা একের অধিক অনেকগুলো সার্ভিস, মানে অনেকগুলো কাজ শিখবো, যেন অনেকগুলো সার্ভিস আমরা প্রোভাইড করতে পারি। যে কোনো ক্লায়েন্টকে যে কোনো কাজ দিয়ে আমরা খুব সহজে তাদেরকে আমরা তার কাজগুলো নিতে পারি, বা তার আরো অনেক কাজ থাকলে সেই কাজগুলো নিতে পারি। বা আমরা এই যে আপওয়ার্কে অনেক জব আসে না, সেক্ষেত্রে আমরা অনেকগুলো যে কোনো জবে আমরা খুব সহজে জবগুলোতে অ্যাপ্লাই করতে পারি। ওকে, আমরা এখানে জাস্ট আমরা একটা সার্চ করতেছি ডাটা এন্ট্রি। আমাদের সবার পরিচিত ডাটা এন্ট্রি লিখে সার্চ করে এই সম্পর্কে আগে গেলে তারপর অন্য বিষয় দেখতেছি। ওকে, ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম, সার্চ করে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো গিগ দিতে পারছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 48,000 সার্ভিস মানে এখানে আপলোড করেছে। মনে করেন যে এখানে 48,000 এই ডাটা এন্ট্রি বিষয়ে সার্ভিস এখানে আপলোড করেছে। এখানে প্রায় 48,000। ওকে, এইখানে দেখেন যে সেলার ডিটেলস। ওকে, সেলার ডিটেলসে গিয়ে আমরা কি দেখতে পারবো? এখানে দেখতে পারবো টপ সেলার। এখানে টপ সেলার মানে সর্বোচ্চ সেলার হয় ডাটা এন্ট্রি বিষয়ে, সর্বোচ্চ সেলার আছে প্রায় 51 জন মতো। ওকে, লেভেল 2 নিউ সেলার থেকে আসি। নিউ সেলার কাকে বলে? মনে করেন যে আপনি মানে 2 মাসের ভিতরে অ্যাকাউন্ট আছে, মানে 2 মাসের ভিতরে বা 3 মাসের ভিতরে অ্যাকাউন্ট আছে। মানে 2 মাসের ভিতরে অ্যাকাউন্ট আছে, এখনো তেমন বেশি ইনকাম করে নাই, বা এখনো মানে একটাও কাজ করে নাই, বা তেমন বেশি ইনকাম করে নাই, সেক্ষেত্রে তাদেরকে নিউ বলে। এবং একটা অ্যামাউন্ট ইনকাম করার পর তারপরে পদ হচ্ছে লেভেল 1। লেভেল 1 প্রায় 2522টা মতো লেভেল 1 আছে। এবং লেভেল 2 এখন একটা ইনকাম করার পর তারপরে লেভেল 2 দেয়। এবং সর্বোচ্চ, একদম সেই সর্বোচ্চ খুবই ভালো, সেটাকে বলে টপ সেলার। ওকে, তাহলে আছে লেভেল 2 আছে এখানে প্রায় 2,000, 2,500 প্লাস। এখানে লেভেল 1 2,500 প্লাস। এবং নিউ সেলার মানে অল্প কিছু কাজ করেছে এবং নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে এমন 42,000 মতো। এটা কি ডাটা এন্ট্রি কাজের সার্ভিসে এরকম এরা মানে এরা এখানে এই মানে এখানে এই পোস্টগুলোতে এই এতজন মানুষ আছে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এটা গিগ, এটা একটা গিগ, এটা একটা গিগ, এটা একটা গিগ। গিগ মানে কি? আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। এখানে গিগের উপর কি লিখেছে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে কি? অ্যাসিস্ট্যান্ট মানে কাকে বলে? আমরা যদি বলে একটা স্কুলের অ্যাসিস্ট্যান্ট মানে কি, কি অ্যাসিস্ট্যান্টের কাজ কি? সব হুকুম শোনা। ওকে, মানে তার আদেশ করবে, সেই আদেশগুলো আমাদের পালন করতে হবে, এটা কাজ। তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে হলে আপনাকে অনেক ইংলিশ জানা লাগবে এবং ভালো রকম ইংলিশ জানা লাগবে। ক্লায়েন্টের সাথে ইংলিশে কথা বলতে হবে এবং তাদের সাথে ভিডিও কলে কথা বলতে হবে, অডিও কলে কথা বলতে হবে, সেক্ষেত্রে অনেক চাপ। সেক্ষেত্রে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই কাজটা আপনার জন্য না, এবং এটা কারোর জন্য না, এবং সবাই ইগনোর করেন। এবং আপনি ইংলিশে যদি ভালো এক্সপার্ট হতে পারেন সেক্ষেত্রে আপনি অনেকগুলো স্কিল অর্জন করতে হবে, সেক্ষেত্রে এই কাজটা আপনার জন্য। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এইটুকুলো স্কিপ করেন। ওকে, তাহলে ডাটা এন্ট্রি সার্ভিস, ডাটা এন্ট্রি। তাহলে আমরা ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, দেখেন বেশিরভাগই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে অনেক এক্সপার্ট। তাহলে আমরা ডাটা এন্ট্রির সহজ স্কিল, এটা আমরা আমাদের জন্য না। আমরা এখানে লিখবো যে লিড জেনারেশন ডাটা এন্ট্রি। ওকে, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি। ওকে, আমরা এখানে সার্চ করলাম যে লিড জেনারেশন ডাটা এন্ট্রি প্রায় 24,000 মতো গিগ আছে। এবং এই যে এইগুলো সার্ভিস তারা প্রোভাইড করেছে। একটু ওয়েট করে, আমাদের এগুলো ওপেন হচ্ছে না, একটু ওয়েট, এগুলো লোডিং নিচ্ছে। হয়তো আমার নেটের তো সমস্যা হওয়ার কথা না, মানে কিছু কিছু সময় কিছু সার্ভার একটু স্লো থাকে। ওকে,
সেটা দেখেন অন্যগুলো ভালো চলে এবং কিছু কিছু সময় কিছু কিছু সার্ভার স্লো থাকে। আচ্ছা, আমি নতুন করে প্রবেশ করতেছি। ফাইবার লিখে সার্চ করলাম, এই যে ফাইবারের ওয়েবসাইটে প্রবেশ করলাম, এখানে আমি সার্চ করব। ওকে, লিড জেনারেশন ডাটা এন্ট্রি, লিড জেনারেশন। এখানে হয়তো এটা স্লো টানতেছে, আমি আপওয়ার্কে গিয়ে দেখে আর একটা মার্কেট প্লেস আপওয়ার্কে গিয়ে একটু দেখি। ওকে, www, হ্যাঁ, upwork.com। ওকে, upwork.com, upwork.com। এই যে ফার্স্ট ওয়েবসাইট আসে, এই ওয়েবসাইটে প্রবেশ করি। প্রবেশ করার পর এই যে এখানে, এই যে এখানে এখন আমরা প্রবেশ করতে পারছি না, হয়তো এই সার্ভারটা একটু কাজ করতেছে একটু স্লো। এই সার্ভারটা একটু স্লো, সেক্ষেত্রে এটা এখন কাজ করতেছে না, 1-2 মিনিটের ভিতরে এটা ঠিক হয়ে যাবে। ওকে, নেটের সমস্যা না। এটা হচ্ছে ফাইবার। আমরা তিনটা মার্কেট প্লেসে কাজ করবো, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে ফাইবার। ওকে, ফাইবারের বানানটা হচ্ছে FI, ফাইবার বানানটা হচ্ছে, বানানগুলো আমরা মুখস্থ করে নিই, FIVERR। ওকে, ফাইবার একটা হচ্ছে ফাইবার, ফাইবারে কাজ করবো। 2 নাম্বার হচ্ছে আপওয়ার্ক। ওকে, আমরা আপওয়ার্কে কাজ করবো, WORK, ওয়ার্ক, আপওয়ার্ক। ওকে, বানানগুলো আমরা মুখস্থ করে নিই, ফাইবার, আপওয়ার্ক। এবং তিন নাম্বার হচ্ছে পিপুল পার আওয়ার, পিপুল পার আওয়ার, PEOPLE, পিপুল পার, PERHOUR, পিপুল পার আওয়ার। ওকে, পিপুল পার আওয়ার, ফাইবার, আপওয়ার্ক, পিপুল পার আওয়ার। এই মার্কেট প্লেসের কাজ কি? ফাইবারে আমরা কি করতে পারবো? ফাইবারে আমরা কি করতে পারবো? কাজগুলো ছাড়তে পারবো। ফাইবারে কি করতে পারবো? কাজগুলো ছাড়তে পারবো। এখানে কোনো আমরা যে চাকরিতে অ্যাপ্লাই করতে পারবো না বা কোনো কিছু করতে পারবো না। ফাইবারে কি করতে পারবো? কাজগুলো ছাড়তে পারবো। আপওয়ার্কে কি করতে পারবো? আপওয়ার্কে কাজগুলো আমরা ছাড়তেও পারবো এবং এখানে চাকরি আছে, সেই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবো। এবং পিপুল পাওয়ারে কি করতে পারবো? এখানে কাজগুলো ছাড়তেও পারবো এবং চাকরিতে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ফাইবারে কাজ ছাড়তে পারবো, আর কোনো অপশন নাই। কাজ ছাড়ার পর আমরা ক্লায়েন্ট দেখে আমাদেরকে সার্চ করবে, সার্চ করে আমাদেরকে মেসেজ করবে। এবং আপওয়ার্কে কি করতে পারবো? কাজ ছাড়তে পারবো, এখান থেকে আমাদের কাজ আসবে এবং আমরা জব আছে সেই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবো। এবং পিপুল পাওয়ারে কাজগুলো ছাড়তে পারবো এবং জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবো। মাইকটা আনমিউট করবো কিছুক্ষণ পর। এই তিনটা বিষয়ে কে বলতে পারবে? ভুল হোক সঠিক হোক বলার চেষ্টা করবেন। ওকে, আমি এবার কাজগুলো কোথায় পাওয়া যায়, কাজ কেমনে কি, এটা একটু ক্লিয়ার করি। এইখানে মনে করেন যে আমরা এইখানে আমরা www.upwork.com লিখে সার্চ করবেন। আপনি যদি ফোন দিয়ে করেন, থ্রি ডটে ক্লিক করবেন, ডেস্কটপ বা ডেস্কটপ সেট করে নেবেন। ওকে, ফাইন। তারপর এখানে আমরা তিনটা এখানে ক্লিক দিয়ে আমরা দেখবো যে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। ওকে, আমি এখান থেকে প্রবেশ করি, তাহলে মনে হয় এই যে আপওয়ার্কে চলে যায় সরাসরি। আপনারা সার্চ করবেন www.upwork.com, বা এখানে আমি আপওয়ার্কে সরাসরি চলে যেতেছি। আমি ওটা দেখাচ্ছি একটু পরে, এবং এখান থেকে বেশি জব দেখা যাবে সেক্ষেত্রে। ওকে, এখানে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই অ্যাকাউন্টে আমি কাজ করি না, জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রেখেছি তো কাজ দেখানোর জন্য। এখানে কি সবগুলোতেই কি সমস্যা অ্যাকাউন্টে প্রবেশ করা? ওকে, আচ্ছা, আমি এটা একটু পরে দেখতেছি। আমি এখানে, হ্যাঁ, এই যে এখানে চলে আসছে আপওয়ার্কে। এই যে সার্চ জব, সার্চ, আচ্ছা, এই যে আমি এবার দেখেন নতুন করে এখানে আমরা সার্চ করবো www, আপওয়ার্ক.com লিখে সার্চ করবো। সার্চ করার পরে যে ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইটে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা আপওয়ার্কের ওয়েবসাইটে প্রবেশ করবো। ওকে, প্রবেশ করবো এখন। আমরা এগুলো কেটে দিই, যেগুলোতে প্রবলেম হচ্ছে সেগুলো কেটে দিই। এই যে আপওয়ার্কের ওয়েবসাইট, হ্যাঁ, লোডিং দিচ্ছে সবগুলোই।
আচ্ছা, এই যে আপওয়ার্কের ওয়েবসাইটে প্রবেশ করা হয়ে গেল, তারপরে এই যে সার্চ, এটা আমি দেখালে আপনারা বুঝতে পারবেন খুব সহজে। আচ্ছা, এখান থেকে আমি দেখাই। এই যে এখান থেকে এই যে আপওয়ার্কে www.upwork.com লিখে সার্চ করবো, তারপর আপওয়ার্কের ওয়েবসাইটে প্রবেশ করবো, এবং এইখানে দুইটা অপশন আসতেছে। এই যে এখানে প্রবেশ করার পর এই যে এমন ইন্টারফেস আসবে, এই যে এমন ইন্টারফেস, এই যে এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে তিনটা অপশন আসবে, একটা হচ্ছে প্রজেক্ট, একটা হচ্ছে জব। আমরা যদি এখানে যদি প্রজেক্টে ক্লিক দিই, তাহলে আমরা যে ফাইবারে যেরকম দেখলাম না, এই একটা বিষয় লিখে সার্চ করলে অনেকগুলো কাজ চলে আসছে, তেমন আমরা এখানে যদি প্রজেক্টে ক্লিক দিই, একটা বিষয় লিখে যদি সার্চ করি, তাহলে অনেকগুলো কাজ চলে আসবে। আর এতে জবে ক্লিক দিই, তাহলে আপওয়ার্কে এই রিলেটেড কয়টা জব আছে সেই জবগুলোতে আমরা দেখতে পারবো। ওকে, আমরা এখন হয়তো এটাতে সমস্যা, আমার তো নেটটা ঠিক আছে নাকি, আমি একটু ইউটিউবে গিয়ে দেখি। ইউটিউবে তো ইউটিউব তো চলতেছে, ইউটিউবে তো ঠিক আছে। হয়তো এইগুলোতে একটু কোনো কাজ করতেছে বা কোনো সমস্যা। ওকে, এটা এমনিতে ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। ওই যে আমার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে প্রবেশ করতে পারলাম না, কিছু কিছু সময় একা 1-2 মিনিট সমস্যা হতে পারে, সমস্যা হয় না কিন্তু এখন কেন হচ্ছে বুঝলাম না। আচ্ছা, যাই হোক, সমস্যা ঠিক হয়ে যাবে। জাস্ট আমরা আপওয়ার্কে প্রবেশ করবো, প্রবেশ করার পরে যেখানে অপশন পাইছি, একটা হচ্ছে জব। জব থাকলে কি আমরা এখানে জবগুলো দেখতে পারবো, এবং এখানে প্রজেক্ট থাকলে প্রজেক্টগুলো দেখতে পারবো। আগে আমি জবগুলো দেখি। এইখানে দেখেন যে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে জব পোস্ট হয়। এখানে আমার হিউজ পরিমাণ জব পোস্ট হয়। এখানে দেখতে পাচ্ছি আমার 23 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, আমি একবার রিফ্রেশ দিয়ে নিলাম, তাহলে আমরা দেখতে পারবো এখানে সেকেন্ডে সেকেন্ডে জব পোস্ট হবে। আমরা যে কাজটা শিখবো সেই কাজ রিলেটেড অনেকগুলো জব আছে, সেই জবগুলো আমরা এখান থেকে আমরা সেই জবগুলো আমরা খুঁজে খুঁজে বের করতে পারবো। আবার এখানে অনেকগুলো জব আছে, 2 ঘন্টা আগে একটা জব পোস্ট হয়েছে, 2 ঘন্টা আগে একটা, 5 ঘন্টা আগে। এখানে আমরা আরো জব দেখতে পারবো। এখানে আমার অ্যাকাউন্ট থাকলে আমি আরো জব দেখাতে পারতাম, অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে জব আরো দেখাতে পাচ্ছি না। এবং এখানে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেই সার্ভিসটা লিখে আপনি সার্চ করে সেই জবগুলো দেখতে পারবেন। আমি এই অ্যাকাউন্ট মানে এটাতেও ঠিক মতো কাজ করতেছে না, মানে যে দেখেন লোডিং নিতেছে, অনেক ঝামেলা করতেছে। আমরা পিপুল পাড়া মার্কেট প্লেস গুলোতে দেখি। পিপুল পাড়া, আপনি পিপুল পাড়া সার্চ করার জন্য www পিপুল পাড়া লিখে সার্চ করবেন। পিপুল পাড়া, এই যে www পিপুল পাড়া লিখে সার্চ করলাম, সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে। আমি আর একবার দেখাই, www পিপুল পার আওয়ার। ওকে, পিপুল পার আওয়ার, পিপুল পার আওয়ার, পিইও পি পিইও পি এল ই, পিপুল পার, PERHOUR, পিপুল পার আওয়ার .com। ওকে, people-per-hour.com লিখে সার্চ করবেন। এই যে 2 নাম্বার যে ওয়েবসাইট পিপুল পার আওয়ার, এই যে এই ওয়েবসাইটে প্রবেশ করুন। প্রবেশ করার পর এমন ইন্টারফেস আসবে, এই যে এখানে সার্চ দেওয়ার অপশন, এখানে আপনি সার্চ করতে পারবেন, বা এখানে আপনি সিলেক্ট করে নিতে পারবেন আপনি কি দেখবেন। আপনি কি ফ্রিল্যান্সার দেখবেন? ফ্রিল্যান্সার দেখবেন মানে কি, যারা কাজ করে তাদের অ্যাকাউন্ট দেখবেন না, আমরা তাদের অ্যাকাউন্ট দেখবো না। আমরা দেখবো যে সার্চ অফার। ওকে, অফার মানে কি, যে যে কাজগুলো ছেড়েছে ফাইবারের মতো সেই কাজগুলো আগে দেখবো। তারপর দেখবো যে প্রজেক্ট মানে জবগুলো দেখবো। ওকে, এখানে অফারে ক্লিক দিই, অফারে ক্লিক দিয়ে আমরা এখানে কাজগুলো, যা কাজগুলো ছেড়েছে সেগুলো কাজগুলো আমরা দেখতে পারবো। ডাটা এন্ট্রি, এন ডাটা এন্ট্রি, এই যে ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম। সার্চ করে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ওনারা কি করেছে, কাজগুলো ছেড়েছে। এই যে ডাটা এন্ট্রি কাজগুলো ছেড়েছে, এই যে ডাটা এন্ট্রি করেছে কাজগুলো ছেড়েছে। উনি প্রায় 285টা কাজ করেছে, মানে এর থেকে বেশি কাজ করেছে 285 জন মানুষ রিভিউ দিয়েছে। মানে সবাই তো, আপনি একটা দারাজ থেকে একটা ড্রেস নিলে তো আমরা তো রিভিউ দিই না, তো আমাদের থেকে একটা কোর্স নিয়েছেন, কয়জন কমেন্ট করেন। ওকে, বিষয়টা এমন। সেক্ষেত্রে এখান থেকে 500 দেখায়, তাহলে এর ডবল হবে। ওকে, সেক্ষেত্রে এরা কাজ করেছে, এনাদের রেটিং দিয়েছে, ভালো কাজ করেছে, রেটিং দিয়েছে। এনার 4.9 রেটিং, এনার 4.9, এনার রেটিং হচ্ছে 4.9, এনার হচ্ছে 5 রেটিং, ইনি আরো ভালো সার্ভিস প্রোভাইড করতেছে। এই তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই বিষয়ে আমরা কাজ দেখতে পেলাম। এখন আমরা জব দেখবো, সার্চে ক্লিক দিয়ে আমরা এই যে প্রজেক্টে ক্লিক দিই। প্রজেক্টে ক্লিক দিয়ে দেখেন যে এখানে 2 ঘন্টা আগে একটা জব পোস্ট হয়েছে, এখানে 1 ঘন্টা আগে একটা জব পোস্ট হয়েছে, এবং এখানে $250, এটা $113, 352 ডলার। এখানে প্রায় এটা ঘন্টায় কত ডলার করে দিবে, এখানে ক্লিক দিই, ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি ভিডিওর কাজ ঘন্টায় প্রায় ওকে 30 ঘন্টা কাজ করতে হবে। অ্যামাউন্টটা কত, ব্যাক করে দেখে আসি। ঘন্টায় প্রায় $38 করে দিবে, প্রায় আপনি 4,000-5,000 টাকা 1 ঘন্টায়। ওকে, ভালো একটা অ্যামাউন্ট। এখানে প্রায় $512। তাহলে দেখেন যে এক একটা কাজ এক একটা ক্যাটাগরি, যেখানে একটা কাজ একটা ক্যাটাগরি। এখানে প্রায় $100, এটা হচ্ছে ভিডিওর কাজ, এটা হচ্ছে $28। এটা হচ্ছে এখানে বড় বড় অ্যামাউন্ট। এখানে প্রায় এটা এই কাজটা করতে পারলে 1K। ওকে, মানে $1,000 পাবেন। ওকে, $1,000 কিন্তু ভালো একটা অ্যামাউন্ট। এবং ক্লায়েন্টটা এর আগেও কাজ করাইছে, এই যে ওনার 100% প্রোফাইল এবং 1K। এবং এই কাজটার জন্য অ্যাপ্লাই করেছে কতজন,
একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন। দেখেন যে এইখানে কোনো বাংলাদেশের মানুষ নাই, এখানে সব অন্য অন্য দেশের। সেক্ষেত্রে কিন্তু ছয়জন সাতজনের ভিতরে সাথে মানে কম্পিটিশন হবে। ছয়জন সাতজনের ভিতরে আপনি যদি সুন্দর করে বুঝাতে পারেন বা আপনি যদি উপস্থাপনা করতে পারেন তাহলে হবে। বোঝানোর জন্য কি দিয়েছে, কাজটা কি কি করতে হবে সে বিষয়ে একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে, এবং সুন্দর করে আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখে দিব, এবং কাজটা করতে আগ্রহী, এবং একে 1K ডলার, আপনি ডলারটা এখানে দিয়ে দিব, দিয়ে সাবমিট করব। ওনার যদি আমার মেসেজটা পছন্দ হয় বা ডেসক্রিপশনটা পছন্দ হয় তাহলে, বা কাজের সিম্পলগুলো যদি পছন্দ হয় তাহলে ওনা আমাদেরকে মেসেজ করবে, এবং তারপরে ওনার সাথে কথা বলে আমরা দু একটা মেসেজ করে তারপরে ওনাকে কাস্টম অফার দিলে উনি অ্যাকসেপ্ট করলে আমরা কাজটা শুরু করে জমা দিয়ে দেবো, ডলারটা আমাদের কাছে চলে আসবে। এবং এখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে আমরা ব্যাংকে নিতে পারবো সরাসরি, পেমেন্টটা বা বিকাশে নিতে পারবো। মোটামুটি জাস্ট আমি আইডিয়া দিলাম এবং সবার উদ্দেশ্যে। ওকে, আমি একটা মাইক আনমিউট করে একটা কথা বলি। ওকে, হ্যালো, মোটামুটি বুঝছেন? কেউ কি কোনো কিছু বলতে পারবেন? ওকে, কি বুঝলেন বলেন তো? ওকে, ফাইবারে কি আমরা চাকরিতে অ্যাপ্লাই করতে পারি? মানে ফাইবারে কি আমরা জবে অ্যাপ্লাই করতে পারি? ওকে, মানে ফাইবারে আমরা জবের জন্য চেষ্টা করতে পারবো, রাইট? ফাইবারে তো জব অ্যাপ্লাই করে অপশন নাই। ওইখানে আমরা কাজ ছাড়বো, কাজটা দেখে যদি ক্লায়েন্টের পছন্দ হয়, আমাদের যদি সার্ভিসগুলো দেখে যেটা পছন্দ হয় তাহলে আমাদেরকে মেসেজ দিবে। ওকে, মাথায় রাখতে হবে। ওকে, মনোযোগ দিয়ে শুনতে হবে যে কোনো বিষয়। এই যে জাস্ট আমি এই যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আহ, যে পরশুদিন হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, দুদিন আগে। এই যে আমি হিস্টোরি দেখাচ্ছি, তাহলে জিমেল দেখলে বুঝতে পারবেন। না, এটা মিটে আসতেছি কেন? নলেজটা বেশি ইম্পর্টেন্ট, কাজ শিখতে বেশিক্ষণ টাইম লাগবে না, আপনি খুব সহজে কাজটা শিখতে পারবেন। ওকে, আপনি ভিতরে নলেজ থাকলে আপনি সেটা খুব দ্রুত বুঝতে পারবেন। এই যারা এখানে পিওর পাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে হয়তো কবে হয়েছে, হ্যাঁ 5 তারিখ, 6 তারিখ, 5 তারিখে 2 দিন হচ্ছে। ওকে, 2 দিন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, যে পিপল পাড়া অ্যাকাউন্টে প্রবেশ করি, জাস্ট দেখানোর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। আমাদের একটা ব্যাচে ছিল, ওই ব্যাচে দেখানোর জন্য। এই যে এখানে প্রায় আমাকে আমি 15টা জব পেয়েছি, মানে আমি প্রত্যেক মাসে 15টা জবে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এই যে এখানে আবার একটা ক্লায়েন্ট আমাকে সাথে সাথে ক্লায়েন্টের জন্য কাজের জন্য ইনভাইটেশন পাঠাইছে। ওকে, এবং এই জবটা যদি আমি এখন ক্লায়েন্টের সাথে দু একটা মেসেজ করি তাহলে এই জবটা নিতে পারবো। সেক্ষেত্রে মার্কেট প্লেসে কাজ আছে, আপনি কাজ করতে পারবেন, আপনি কাজটা খুব ভালোভাবে শিখতে হবে। ওকে, আমরা এই যে এখানে আমরা এগুলো দেখলাম, এবং কাজটা আমাদের শিখতে হবে, না শিখলে আমরা কাজ করতে পারবো না। এখানে কি আমরা আপওয়ার্ক একটু দেখাতে পারলাম না? আমি সরি, আপওয়ার্কে আমি আরেকবার প্রবেশ করে দেখি। এখানে, এখানে এই ট্যাব থেকে আপওয়ার্কে হয়তো কোনো ইয়ে করতেছে, মানে কোনো কাজ করতেছে, একটু ওয়েট করতে বলতেছে। ওকে, মানে লোডিং নিতেছে। এই যে আমি অ্যাকাউন্ট থেকে প্রবেশ করতে পারলাম না, আমি আরেকবার প্রবেশ করে দেখি। এখান থেকে খুব সহজে। আর আমরা শুধু মার্কেট প্লেসে কাজ না, আমরা মার্কেট প্লেসে বাইরে বিভিন্ন সাইট থেকে কাজ করতে পারি। ওই যে রাজেশ আছেন আপনি, ওকে, আমি আপনাকে ক্লাস শেষে আমি আপনাকে ওইটা বুঝাচ্ছি। হ্যাঁ, ওই যে আমি ফার্স্টে প্রবেশ করতে পারলাম না, সেটা তারপরে এই যে ভেরিফাই ছাড়া অনেকগুলো প্রবলেম হলো, যে অ্যাকাউন্টে কাজ করতেছিল, দেখেন অ্যাকাউন্টটা এখনো ঠিক মতো ওপেন হচ্ছে না। এখানে হয়তো কোনো আপডেট চলতেছে বা কোনো কিছু, এরা কোম্পানি হয়তো কোনো কিছু চেঞ্জ করতেছে। ওকে, সেক্ষেত্রে যে প্রবেশ করতে পারলাম কিন্তু ঠিক মতো কাজ করতেছে না, কথা শুনতেছে না আমাদের। তো ওরা কথা না শুনুক, কোম্পানি ঠিক করে দিয়ে এমনিতেই কাজ করতে পারবো। ওকে, আমরা এখন কাজগুলো শিখতে হবে। ওকে, ওকে, আমি জাস্ট এবার মাইক আনমিউট করে কিছুক্ষণ কাজ শিখাই।
আমরা হচ্ছে আজকে কিছু ডাটা এন্ট্রি যে কাজটা দেখলাম এই কাজটা সম্পর্কে মোটামুটি কিছু শিখাবো। মোটামুটি কিছু আইডিয়া দিব, কিছু শিখাবো। ওকে, আমরা এখানে আমরা ডাটা এন্ট্রি মানে কি, আমাদের ফার্স্টে বুঝতে হবে ডাটা এন্ট্রি মানে কি। ডাটা এন্ট্রি মানে কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করাকে সেটা ডাটা এন্ট্রি বলে। কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করাকে সেটা ডাটা এন্ট্রি বলে। সেটা বিভিন্ন সাইট থেকে হোক, যে কোনো মাধ্যম থেকে হোক, সেই তথ্যগুলো আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, ডাটা এন্ট্রি মানে কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করাকে সেটা ডাটা এন্ট্রি বলে। আমি ফাইবারে গিয়ে দেখাই, আমি আরেকবার ফাইবারে যাই, আপনারা একটু ওয়েট করেন। ওকে, আমি প্রশ্নগুলো আগে অ্যান্সার দিয়ে প্রশ্নগুলো আগে মুখস্থ করেন, আজকে মুখস্থ করে ফেলেন, তারপর আমি কাজ শিখাই। ডাটা এন্ট্রি, লিড জেনারেশন। এবার হয়তো কথা শুনতেছে। ওকে, হয়তো কোনো কাজ কাজ করতেছে, এবার হয়তো কথা শুনতেছে। আচ্ছা, আমরা এখানে এখানে দেখলাম যে এখানে কি এরা কি করতেছে, এরা হচ্ছে গিগ পোস্ট করেছে। গিগ মানে কি, যে সার্ভিসটা কাজ করবে সেই সার্ভিসগুলো এখানে ছেড়েছে। ওকে, যে সার্ভিসগুলো মানে যে সার্ভিসগুলো এরা বিক্রি করতে চায়, মানে এই পোস্টটা বিক্রি করতে চায়, যে কাজগুলো পারে সেই কাজগুলো এখানে পোস্ট করেছে। এই কাজগুলো কিভাবে পোস্ট করব, এবার কিভাবে লিখবো, এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেগুলো মাথায় নেওয়ার দরকার নাই। আমি যখন কাজ শেখানো হয়ে যাবে আমি নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো, নিজের সার্ভিসগুলো কীভাবে পোস্ট করব এবং কীভাবে কেমনে কি সব কিছু স্টেপ বাই স্টেপ সব কিছু ফুল মানে বুঝাই দেবো। সেক্ষেত্রে কোনো সমস্যা না আশা করতেছি ইনশাল্লাহ। এগুলো আমি যেটা বুঝাই সেগুলো বাড়তি বোঝার চেষ্টা করার দরকার নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি একটা করে পয়েন্ট এগুলো নিই এবং এইগুলো আমরা আগে এইগুলো ভেঙে 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 আমি আপনাদেরকে বুঝাই। এবং এই প্রশ্নগুলো যেন আপনাদেরকে ক্লায়েন্ট করলে এবং সেই প্রশ্নগুলো যেন আপনি অ্যান্সার দিতে পারেন। আমি তিনটা ট্যাব নিলাম, ট্যাব নিয়ে আমি এই টাইটেলগুলো দেখবো। টাইটেল মানে কি, যে কোনো কাজের ফার্স্টের নামটা হচ্ছে টাইটেল। ওকে, তারপরে যেগুলো সেগুলো আলাদা বিষয়, আগে টাইটেলটা বুঝি, টাইটেলের প্রশ্নগুলো বুঝি। উনি কাজ করেছে প্রায় কতটা, 332টা কাজ করেছে। মনে করেন যে 1000 মতো কাজ করেছে, সবাই তো ডিউটি ঠিক দেয় না। আচ্ছা, 332টা মনে করেন। উনার এখনো 3টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ওকে, 3টা অর্ডারের কাজ পেন্ডিং এ পড়ে আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি উনি 900+ কাজ করেছে। এবং এই ওনার দেখাচ্ছে না, কারণ হচ্ছে ওনার প্রোফাইল হাইড করা আছে। এই যে ইনার প্রায় 4টা মতো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, মানে কাজ করে কভার করতে পারছে না। ওকে, সেক্ষেত্রে যদি এখানে $100 যদি ধরা যায়, ওকে, এখানে স্ট্যান্ডার্ড তার হচ্ছে $160, $100 করে হলেও তার $400, প্রায় তার 50-60 হাজার টাকা কাজ করে আছে। ওকে, ওকে, মানে কাজগুলো জমা দিলে ওনার ওই ডলারটা চলে আসবে। আচ্ছা, আমি এবার এটা ক্লিয়ার করি, এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো ক্লিয়ার করি যেন আপনারা বুঝতে পারেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে হচ্ছে B2B লিড জেনারেশন। B2B মানে, ও এটা হচ্ছে B2B, এই যে B2B হবে B2B, B2B। ওকে, লিড জেনারেশন, B2B লিড জেনারেশন। B2B লিড জেনারেশন মানে কি, একটা বিজনেস আর একটা বিজনেসের সাথে মানে কন্ট্যাক্ট করাকে সেটা B2B বলে। ওকে, একটা বিজনেস, মনে করেন যে আমার একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে আমি ড্রেস বিক্রি করি, আর একটা ড্রেসের কোম্পানির সাথে সেটা যোগাযোগ করাকে সেটা B2B বলে। ওকে, লিড জেনারেশন মানে কি, লিড মানে কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করা, সেটা লিড জেনারেশন বলে। তাহলে B2B লিড জেনারেশন মানে কি, কোনো তথ্য উপাত্ত খুঁজে বের করাকে সেটা B2B লিড জেনারেশন বলে। ডাটা এন্ট্রি মানে কি, ডাটা এন্ট্রি মানে কোনো তথ্য উপাত্ত খুঁজে বের করে সেটা ডাটা এন্ট্রি বলে। ওকে, কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করাকে সেটা ডাটা এন্ট্রি বলে। লিস্ট বিল্ডিং, লিস্ট বিল্ডিং কাকে বলে, লিস্ট বিল্ডিং কাকে বলে, যে উনি যে কাজটা করেছে দেখেন যে এখানে লিস্ট করে দিয়েছে, এটা কি এখানে একটা শব্দ উলট পালট করে দিয়েছে, উলট পালট করে দেয়নি, সুন্দর করে লিস্ট করে দিয়েছে। তাহলে কি লিস্ট বিল্ডিং মানে কি, সবগুলো সুন্দর করে লিস্ট করাকে লিস্ট বিল্ডিং বলে। ওকে, এই তো এখানে আমি এই প্রশ্নগুলো অ্যান্সার দিয়েছি এবং এবার এইগুলোর অ্যান্সার দিই। এগুলো কাকে বলে, লিড জেনারেশন কাকে বলে, এই যে কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করাকে সেটা লিড জেনারেশন বলে। লিড মানে কি, কোনো তথ্য বা উপাত্ত। ওকে, তারপর ডাটা এন্ট্রি, কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করা সেটা ডাটা এন্ট্রি বলে। ওয়েব রিসার্চ মানে কি, কোনো কিছু রিসার্চ করে খুঁজে বের করা সেটা ওয়েব রিসার্চ বলে। উনি যে এই যে তথ্যগুলো খুঁজে 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 পেয়েছে, ওকে, যে তথ্যগুলো পেয়েছে সেইগুলো কি এমনি 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 চলে আসছে বা কোনো অ্যাপসের মাধ্যমে দিয়েছে, অ্যাপসে কি সরাসরি দিয়েছে? তো সরাসরি তো দেয়নি, সেগুলো কি করেছে, উনি রিসার্চ করেছে। ওকে, সেগুলো খুঁজে খুঁজে বের করেছে। তাহলে ওয়েব রিসার্চ মানে কি, সে কোনো কিছু রিসার্চ করে, মানে রিসার্চ করে কি, মানে রিসার্চ করেছে, ওই তথ্যগুলো উনি খুঁজেছে, খুঁজে খুঁজে বের করেছে, সেটা হচ্ছে রিসার্চ করা। তাহলে ওয়েব রিসার্চ মানে কি, কোনো কিছু রিসার্চ করে খুঁজে বের করা, সেটা ওয়েব রিসার্চ বলে। ওকে, কোনো কিছু রিসার্চ করা। ওকে, মোটামুটি এটা ক্লিয়ার। ওকে, এখানে
ডাটা এন্ট্রি, লিস্ট বিল্ডিং। লিস্ট বিল্ডিং মানে কি? লিস্ট বিল্ডিং মানে এগুলো সুন্দর করে লিস্ট করাকে সেটা লিস্ট বিল্ডিং বলে। নতুন কোনো প্রশ্ন আছে নাকি দেখি? এইগুলো মুখস্থ করতে হবে, না হলে আপনি ক্লায়েন্ট দিতে বলে ওয়েব রিসার্চ কর, ওয়েব রিসার্চ করো, তাহলে তো ভাই ঘাবড়াই যাবো, এটা তো শিখে নিয়ে মাথার উপর দিয়ে যাবে, এই কাজটা তো আমি পারি না। ওকে, এই যে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিই। এটার কোনো অ্যান্সার এখানে তেমন প্রশ্ন নাই। এখানে এখানে ইমেল লিস্ট বিল্ডিং। ইমেল লিস্ট বিল্ডিং মানে কি? ইমেল গুলো লিস্ট করে এই যে সুন্দর করে সাজানোকে ইমেল লিস্ট বিল্ডিং বলে। ওকে, আমরা প্রশ্ন খুঁজতেছি যে প্রশ্নগুলো পাই নাকি। এখানে লিঙ্কডইন, হ্যাঁ এখানে একটা আছে লিঙ্কডইন লিড। লিঙ্কডইন লিড, লিঙ্কডইন কাকে বলে? ফেসবুকে যেমন একটা প্ল্যাটফর্ম, লিঙ্কডইন একটা প্ল্যাটফর্ম। লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। লিঙ্কডইনের মাধ্যমে যারা জব করে, জব মানে বিজনেস করে বা জব করে বা জব খুঁজতেছে, যেমন আমরা বাংলাদেশে বিডি জব আছে না, সেখানে আমরা জব করতে পারি অনলাইনে। তেমন লিঙ্কডইন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে আমরা এখানে চাকরি খুঁজতে পারি, শুধু বাংলাদেশে চাকরি খুঁজতে পারি। বাংলাদেশের অনেক চাকরি সেখানে, চাকরি মানে চাকরি যদি কারোর জন্য মানে লোক লাগে চাকরির জন্য, মানে কোনো জবের জন্য, তাহলে ওইখানে বিজ্ঞপ্তি দেয় এবং ওইখানে আমরা অ্যাপ্লাই করে কাজ নিতে পারি। ওকে, একটা প্রফেশনাল মার্কেট প্লেস, শুধু এটা বাংলাদেশের জন্য না, বিডি জব সেটা বাংলাদেশের জন্য শুধু। লিঙ্কডইন হচ্ছে সারা বিশ্বের মানুষের জন্য। ওকে, এখানে আমরা বাংলাদেশে জব করতে পারি। বা যে ফ্রিল্যান্সিং কাকে বলে? আমরা যে কাজগুলো শিখেছি, কাজগুলো আমরা বিভিন্ন কোম্পানির সাথে আমরা লিঙ্কডইনে যোগাযোগ করে কাজ নিতে পারি। ওকে, লিঙ্কডইন লিড মানে কি? লিঙ্কডইন থেকে কোনো লিড গুলো খুঁজে বের করাকে সেটা লিঙ্কডইন লিড বলে। ওকে, বি টু বি, বি টু বি লিড জেনারেশন মানে বিজনেস টু একটা বিজনেস আর একটা বিজনেসের লিড গুলো খুঁজে বের করা হয়, সেটা বি টু বি লিড জেনারেশন বলে। ওকে, ইন্টারনেট কি দেখে জানেন? ইন্টারনেট, ইন্টারনেট রিসার্চ মানে কি? আমরা কি এটাকে অফলাইনে করতেছি, আমরা কি করতেছি অনলাইনে করতেছি, তাহলে অনলাইনের মাধ্যমে কোনো কিছু রিসার্চ করে বের করাকে সেটা ইন্টারনেট রিসার্চ বলে। কপি পেস্ট, কপি পেস্ট মানে কি? কোনো কিছু কপি করে সেটা পেস্ট করাকে কপি পেস্ট বলে। ওকে, আর 2 নম্বর পেজে যাই। প্রসপেক্ট, প্রসপেক্ট লিস্ট বিল্ডিং মানে একই বিষয়, কোনো কিছু খুঁজে বের করা, সেটা সুন্দর করে সাজায় লিস্ট করাকে সেটা প্রসপেক্ট লিস্ট বিল্ডিং বলে। আমার উচ্চারণ একটা সমস্যা। ওকে, হ্যাঁ এখানে কি? ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ। ওকে, একই বিষয়, ইমেল লিস্ট বিল্ডিং, নতুন কোনো ওয়ার্ড পাইতেছি না। ওকে, ডাটা মাইনিং মানে একই বিষয়, একই বিষয়। ওকে, এখানে আমরা আর নতুন কোনো ওয়ার্ড পাইতেছি না। এই তো আমি এবার সবাইকে একটু জিজ্ঞেস করি, কপি পেস্ট মানে যে কপি করে ছেড়ে দিয়ে সেটা কি কপি পেস্ট বলে? এই তো আমি এবার একটু সবার সাথে মাইক আনমিউট করে সবাইকে কিছু কয়েকজনকে প্রশ্ন করার চেষ্টা করি। ওকে, প্রশ্নগুলো কি মোটামুটি বুঝেছেন? মানে আমি যেগুলো দেখালাম সবাই কি মোটামুটি ক্লিয়ার? ওকে, ওকে, আর আমি এক জিজ্ঞেস করি, বলেন তো নতুন কে আছেন আজকে? ওকে, আর ইয়ে ওয়েব রিসার্চ কাকে বলে বলেন আপনি? হ্যাঁ কোনো কিছু, হ্যাঁ কোনো কিছু রিসার্চ করে বের করা হবে সেটা ওয়েব রিসার্চ বলে। ওয়েবসাইট দিয়ে হোক বা বিভিন্ন, আমাদের তো ওয়েবসাইট তো বলতেছে না, মানে কোনো কিছু খুঁজে বের করা সেটা ওয়েব রিসার্চ বলে। ওকে, ওকে, আর কে আছে নতুন বলেন?
বি টু বি লিড জেনারেশন মানে কি? যে কেউ বলেন। হ্যাঁ, একটা বিজনেস বি টু বি মানে কি, একটা বিজনেস আর একটা বিজনেসের লিড গুলো খুঁজে বের করাকে সেটা বি টু বি লিড জেনারেশন বলে। ওকে। এবং এই তো, তাহলে সব কাজের মান মানে সবগুলো কিন্তু একই কথা বলতেছে এবং সবগুলো কিন্তু একই কাজ করতে হবে। এক একটা বিষয় এক এক রকম উপস্থাপনা করতেছে। আমাদেরকে যদি একটা শিট দিয়ে দেয়, এই মাইক আনমিউট করেন, আমাদের যদি একটা শিট দিয়ে দেয় যে এই কাজগুলো করতে হবে, তাহলে একই বিষয়ে কাজ করতে হবে। বা আমাদের কাজ করার জন্য আমাদের যদি বলে যে এই স্কিলগুলো জানা থাকা লাগবে, যেটি কাজ করার জন্য যে আমরা জবে অ্যাপ্লাই করার জন্য যে যেমন অনেকগুলো স্কিল আমাদেরকে দিয়ে দেয় ক্লায়েন্ট, বলে দেয় যে এই স্কিলগুলো জানলেই জবটা অ্যাপ্লাই করো। যে তোমাকে জানতে হবে, কি জানতে হবে, ওয়েব রিসার্চ জানতে হবে এক নাম্বার, দুই নাম্বারে হচ্ছে লিড জেনারেশন জানতে হবে, তারপরে বি টু বি লিড জেনারেশন জানতে ইমেল লিস্ট বিল্ডিং জানতে হবে। ওকে। তারপরে বি টু বি লিড জানতে হবে, ডাটা এন্ট্রি জানতে হবে। এই কাজের গুলো যদি অভিজ্ঞতা থাকে, তাহলে এই যে আমার এটা $500 জব, এই জবটা অ্যাপ্লাই করো, তাহলে আমরা অবশ্যই সেই জবটা অ্যাপ্লাই করব। আমরা ঘাবড়ায় যাব না। কারণ এই ক্লাসটা শেষ হওয়ার পর রিক্রুটটা দিয়ে দিব, রিক্রুটটা আরেকবার দেখবেন, দেখে এগুলো সব মুখস্থ করে নেবেন, যেন ক্লায়েন্ট জবের জন্য এইগুলো যদি বলে তাহলে আপনি খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি এগুলো সম্পর্কে বুঝতে পারবেন, বা এই কাজগুলো আপনি পাইলে কাজগুলো করতেও পারবেন। ওকে। এগুলো তাহলে আমরা আজকে মুখস্থ করি, সুন্দর করে মুখস্থ করে এবং ক্লাসটা একবার দেখি, দেখি এগুলো মাথার ভিতরে নিই। তারপরে আমরা কালকে নেক্সট পার্ট ক্লাস নিতেছি। এবং এই তো আহ, মোটামুটি আজকে যেটুকু হলো এটুকুই। কালকে নতুন ক্লাসে সবাই আসেন। ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে, কালকে রাইট টাইমে ক্লাস হবে। ওকে ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ওই যে ইয়ে থাকেন, আরাফাত থাকেন আর রাজেশ থাকেন। আরাফাতকে অ্যাকাউন্ট ঠিক করতেছি, আরাফাতের কাজ আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ওকে, ভাই।